আমাগো আমাগো বজেশ্বর বাজার অত্যন্ত প্রাচীন এবং পুরাতন এই বাজারে আপনাকে স্বাগত। আমাগো শরীয়তপুর জেলায় অত্যন্ত পুরাতন এবং বড় বাজারগুলির মধ্যে অন্যতম একটি বাজার হলো ভোজেশ্বর বাজার। এই বাজার নড়িয়া উপজেলায় অবস্থিত। তবে এই বাজারে শরীয়তপুর জেলার সব জায়গা থেকেই মানুষ আসে। ভোজেশ্বর বাজারটা যেহেতু অনেক বড় একটি বাজার, সে কারণে আমরা বাজারের এক প্রান্ত থেকে ভিডিও শুরু করি। যেহেতু এই বাজারে অনেক মানুষের সমাগম হয়, সেক্ষেত্রে এই বাজারে গাড়ির পরিমাণটাও বেশি থাকে, তাই রাস্তার মধ্যেও জ্যাম লেগে থাকে। বাজারের এক প্রান্ত থেকে ভিডিও শুট করি। প্রথমেই পরে ছোট্ট একটি কালভার্ট। এই কালভার্টটি পার হয়ে আমরা মূল বাজারে প্রবেশ করি। কালভার্টটি পার হয়ে বাজারে প্রবেশ করার পরেই দেখতে পারবেন হাতের বাঁ দিকে রয়েছে একটি শাখা রোড, যেটি সোজা নদীর দিকে চলে গেছে এবং এই রোড দিয়ে ভোজেশ্বর গরুর হাটে মানুষের চলাচলটা একটু বেশি হয়। এরপর আপনার ডান দিকে তাকালে দেখতে পারবেন আরো একটি রোড, যেটি সোজা মেন রাস্তা অর্থাৎ ভোজেশ্বর বাস স্ট্যান্ডে চলে গেছে। মূলত ভোজেশ্বর বাজারে প্রবেশ করার এটাই এখন মূল রাস্তা, কিন্তু আমরা বাজারের অন্য এক সাইড দিয়ে প্রবেশ করি। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বিল্ডিং রয়েছে, আর এই টাওয়ারের নিচে দুই পাশে দুইটি রাস্তা রয়েছে। আমরা বাম দিকের রাস্তায় না ঢুকে পড়লাম ডান দিকের রাস্তায়। রাস্তাটির পাশে জায়গা খুবই কম ছিল, যেমন দোকান তেমন মানুষ, তার উপরে আবার গাড়ি থেকে মাল ওঠানামা করছে। অল্প জায়গা হওয়ার কারণে এইখানে একটু জ্যাম লেগেই থাকে। একটু আগানোর পরেই হাতের বাঁ দিকে পড়লো মাছের বাজার। মাছ বাজারের দিকে তাকিয়ে দেখলাম এইখানে খালের মাছ, বিলের মাছ, নদীর মাছ, চাষির মাছ, সকল ধরনের মাছ পাওয়া যায়। জিজ্ঞেস করে শুনতে পেলাম এইখানে নাকি অনেক দূর দূরান্ত থেকে মানুষ মাছ কেনার জন্য আসে। আর আসবেই না কেন, পদ্মার সাথে সংযোগ কীর্তিনশা নদীর তীরে এই বাজার, এখানে তো ভালো তাজা মাছ পাওয়া যাবেই। হঠাৎ করেই চোখে পড়লো পুরাতন একটি গাছ, যেটি যুগ যুগ ধরে এখানে বেড়ে উঠছে। এই গাছটি এই বাজারের ক্রেতা বিক্রেতা সবাইকেই ছায়া দিয়ে যাচ্ছে। রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, হাতের ডান দিকে খেয়াল করলে দেখতে পারবেন একের পর এক স্বর্ণের দোকান দেখা যাচ্ছে। খবর নিয়ে জানতে পারলাম এটাই নাকি স্বর্ণকারের পট্টি। একটু আগানোর পরেই দেখলাম একটি মন্দির। এই মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা এসে তাদের পূজা আজকার করে। এই মন্দিরটা নাকি বেশ পুরাতন। এছাড়াও এই বাজারে আরো একটি মন্দির রয়েছে। দুর্গাপূজার সময় এই ভোজেশ্বর বাজারে বেশ বড় করে দুর্গাপূজা পালন করা হয়। মন্দিরের পাশাপাশি রয়েছে বেশ কিছু জামি মসজিদ, তার মধ্যে এটি একটি। আমরা বাজারের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম আর দোকানগুলোর দিকে একটু খেয়াল করছিলাম। কি নেই এই বাজারে, কিসের দোকানের অভাব। আপনার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত যাই প্রয়োজন সমস্ত কিছুই যেন এই বাজারে পাওয়া যায়। প্রতি সোম ও শুক্রবার এই বাজারে হাট মিলে, তবে হাট ছাড়া প্রতিদিনই এই বাজারে প্রচুর পরিমাণের মানুষ আসে। সোম আর শুক্রবার মানুষের পরিমাণটা আরো বেশি থাকে, তখন হয়তো এই বাজারে হাঁটাটাই অসম্ভব হয়ে যায়। দেখতে দেখতে আমরা বাজারের প্রায় শেষ প্রান্তে চলে আসছি, তবে আমরা একটা সাইড ধরে হেঁটেছি, এখনো মূল বাজারে আমরা প্রবেশ করতে পারিনি। অনেক কিছুই দেখানোর বাকি রয়ে গেছে। এখন আমরা চলে আসলাম ভোজেশ্বর দুধ বাজারে। ভোজেশ্বর বাজারের যত দুধ বেচা কিনি এইখানে হয়। দুধ বাজারের জন্য আলাদা একটি জায়গা নির্ধারণ করা আছে। কাপড়ের দোকানগুলির জন্য আলাদা জায়গা রয়েছে, হার্ডওয়ারি মালামালের জন্য রয়েছে আলাদা জায়গা, টিনের দোকানের জন্য রয়েছে আলাদা জায়গা, পশু পাখির খাদ্যের জন্য রয়েছে আলাদা জায়গা, মাটির হাড়ি পাতিলের জন্য আলাদা জায়গা। বাজারের সমস্ত কিছুই আলাদা আলাদা ভাগ করে রাখা হয়েছে, তবে আপনি এই বাজারে সবকিছুই পেয়ে যাবেন, কোনোটাই বাদ যাবে না। ভোজেশ্বর বাজার এতটাই বড় যে এই বাজারকে আমরা এক ভিডিওর মধ্যে দেখাতে পারছি না, তাই ভোজেশ্বর বাজারের কয়েকটা পার্ট আসবে। আজকে শুধু বাজারের একটা সাইড দেখাইলাম, পরবর্তীতে মূল বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভোজেশ্বর বাজার নিয়ে কয়েকটি পর্ব নিয়ে আসবো। যারা ভোজেশ্বর বাজারের ভিডিও দেখতে চেয়েছিলেন, আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে। পরবর্তীতে আমাগো শরীয়তপুর পেজে কোন বাজার দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন। যাবার আগে একটু শুনে নিন, আপনাদের জন্য এত কষ্ট করে বাজারে বাজারে ঘুরে ঘুরে ভিডিও তৈরি করি। শরীয়তপুরের সকল বাজার নিয়ে ভিডিও দেখতে আমাদের পেজটাতে ফলো করতে ভুলবেন না।